সুনামগঞ্জের হাওড়াঞ্চলে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিস্তীর্ণ বোরো ধানের জমি তলিয়ে যেতে শুরু করেছে। এতে করে পাকা ও আধা পাকা ধান রক্ষা করা কৃষকদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কৃষকরা জানিয়েছেন, কয়েকদিন আগেও যে হাওরে ধান কাটার উৎসব চলছিল, সেই একই জায়গা এখন পানিতে ভরে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় মাঠগুলো একেবারে ডুবে গেছে, ফলে কষ্ট করে ফলানো ফসল রক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। অনেক কৃষক বুক সমান পানিতে নেমে ধান কাটার প্রাণান্ত চেষ্টা করছেন, যাতে অন্তত কিছু অংশ হলেও ঘরে তোলা যায়। স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী শ্রমিক সংকট ও জ্বালানি খরচের কারণে আগেই হারভেস্টার মেশিন ব্যবহার করে সময় মতো ধান কাটা সম্ভব হয়নি। তার উপর টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ফলে এখন যে ধান কাটা হচ্ছে তা অনেক সময় পানির মধ্যেই নৌকা বা ভেলার সাহায্যে ঘরে নিতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। সাল্লা উপজেলার কৃষক আনোয়ার হোসেন বলেন, তারা বুক সমান পানিতে নেমে ধান কাটছেন এবং যতটুকু সম্ভব ফসল বাঁচানোর চেষ্টা করছেন। তার ভাষায়, এত কষ্ট করে উৎপাদিত ফসল চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, যা সহ্য করা কঠিন। সুনামগঞ্জ সদর উপজেলার জয়নাল মিয়া জানান, মাঠের অধিকাংশ ধান পানির নিচে চলে গেছে। যদিও কিছু ধান কেটে ঘরে আনা যাচ্ছে, কিন্তু ভেজা ধান শুকানোর কোনো উপায় নেই। পর্যাপ্ত রোদ না থাকলে পুরো ফসলই পচে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই উপজেলার জাওয়ার হাওরের আরেক কৃষক বলেন, একদিকে বৃষ্টি, অন্যদিকে বজ্রপাত, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। জীবনের ঝুঁকি নিয়েই তারা পানিতে নেমে ধান কাটছেন, কারণ না কাটলে পুরো বছরের শ্রম নষ্ট হয়ে যাবে। কৃষক মন্নান আলী জানান, এবার তারা অনেক ঋণ করে চাষাবাদ করেছেন, কিন্তু শ্রমিক ও মেশিন সংকটের কারণে সময় মতো ধান কাটতে না পারায় এখন নতুন সংকটে পড়েছেন। তিনি সরকারি সহায়তা ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন বলে মনে করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সুনামগঞ্জের 137টি হাওরে এবার মোট 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবারের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন। এদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়তে পারে। এতে হাওড়াঞ্চলের বন্যার ঝুঁকি আরও বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, তারা মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোথাও বাঁধের সমস্যা দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব জমির ধান 80% বেশি পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ঘরে তোলা জরুরি, কারণ সামনে পানি আরও বাড়তে পারে এবং আবহাওয়ার পূর্বাভাসও অনুকূলে নেই। এদিকে হাওরের ফসল রক্ষায় এবার প্রায় 145 কোটি টাকা ব্যয়ে 710টি প্রকল্পের আওতায় 602 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়েছে বলে জানিয়েছে পাউব। সম্ভাব্য আগাম বন্যা থেকে বাঁধ রক্ষায় দিনরাত পাহারার নির্দেশনাও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের। সব মিলিয়ে হাওরের কৃষকদের এখন একটাই দুশ্চিন্তা, কঠোর পরিশ্রমে উৎপাদিত ফসল শেষ পর্যন্ত ঘরে তুলতে পারবেন কিনা সেই অনিশ্চয়তা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের ফসল হানির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।